أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. آمنت بالله. মিরপুর নীলকুঠির মোড় রুহুল আমিন রোজিন আক্তার মহিলা নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আমিন। আজকের যিনি প্রধান অতিথি জনাব এম এ মতিন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক আহ্বায়ক ছাত্র দল ঢাকা। আজকের যিনি মঞ্চে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দিলেন তিনি আমাদের সকলের মধ্যমণি, মান্দা ও মাটি ও মানুষের নেতা জনাব খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব। উনি আমাদের এই মঞ্চকে অলঙ্কিত করেছেন। আল্লাহ তাআলা ভাইকে ইসলামের জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। এছাড়া আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার প্রাণ প্রিয় পরহেজগার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে সরলা সততা সাধবী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলার উত্তরসূরি, হযরতে মা খাদিজাতুল কুবরার উত্তরসূরি যিনারা বসে আছেন, সকলে আমরা মহান মনিবের শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এত সুন্দর একটা মনোরম পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি, সকলে মহব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রোজা মুবারক দরুদ ও সালাম উদ্ভাসিত, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 112 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আসেন এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাই ইয়াকসিবু খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। কোন মানুষ যদি কোনো খারাপ কাজ না করার পরেও যদি কেউ মিথ্যা তহমত তার প্রতি ছুড়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন ছুড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তি ওই পাপটা না করার কারণে সে নিজে প্রকাশ্যে এই পাপের বোঝা মাথায় বহন করে ঘুরে বেড়ায়। প্রিয় ভাইরা, এই আয়াতটি নাজিলের একটা কারণ আছে, শানে নজুল। এই শানে নজুলের দিকে আমি যাচ্ছি না, আমি শুধু ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার মূল কাজের দিকে যাব। শানে নজুল বলতে গেলে সময় থাকবে না, যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আমাকে পালন করতে হবে। হযরতে ইমাম মালিকের সময় একটি ঘটনা আছে, ছোট্ট একটি ঘটনা, 10 মিনিটে শেষ করে দিব। আপনারা এই ঘটনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একজন নেককার মহিলা ইমাম মালিকের জামানায় মারা গেলেন। মারা যাবার পরে পাশের বাড়ি থেকে আরেকজন নেককার মহিলা এসে তার মায়াতের গোসল দেওয়া আরম্ভ করেছেন। আমার ভাইয়েরা,
এই মায়াতের গোসল দেওয়া যখন আরম্ভ করে দিলেন, টয়লেটের স্থান পরিষ্কার করার পরেই এই নেককার মহিলাটি যখন রানের উপর হাতটা লাগাইছে, রানের উপর হাত লাগানোর সঙ্গে সঙ্গে হাতটা রানের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে আটকে গেছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পরেই কানা ঘোষা চলছে যে মহিলাটি যে লাশটি ধোয়ানো আরম্ভ করলেন, এই মহিলাটি রানের সঙ্গে হাতটি আটকে গেছে। কয়েক ঘন্টা সময় পার হয়ে গেল। এলাকার যিনি ইমাম ছিলেন, কাজী ছিলেন, নেতা, এই নেতাকে ডাকা হলো, ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি রায় দিয়ে দিলেন, হাতটা যখন খুলছে না, এই মৃত মহিলাটির, যেহেতু মৃত জীবিত লোকের তো হাত কাটা যাবে না, এই মৃত মহিলাটির চামড়া, রানের চামড়া কেটে ওখানে থেকে হাতটা ছড়ানোর ব্যবস্থা করা হোক। এই লোকটি, এই মেয়েটির মহিলাটির স্বামী সন্তানেরা এসে বলছে, না, এটা কখন আমরা করতে দিব না। তার কারণ আমার স্ত্রী একজন নেককার মহিলা, আমি স্বামী এবং আমার সন্তান এই মহিলার প্রতি আমরা খুশি, আমার স্ত্রীর প্রতি আমরা খুশি, রাজি আছি। প্রিয় ভাইয়েরা, গন্ডগোল হট্টগোল পড়ে গেল। এবার জেলা শহর থেকে যিনি নেতা ছিলেন, কাজী ইমাম সাহেব, তাকে আনা হলো। জেলা শহর থেকে এসে কাজী সাহেব, ইমাম সাহেব রায় দিয়ে দিচ্ছেন। রায় দিয়ে দিলেন, এই মৃত মহিলাটির চামড়া যখন কাটতে দিবা না এর পরিবার পরিজনস্থ, তাহলে জীবিত মহিলাটির হাতটা কেটে ওখান থেকে হাতটা ছুড়ানোর ব্যবস্থা করা হোক। প্রিয় ভাইয়েরা, এই যে লাশটা ধোয়াচ্ছিলেন যে মহিলাটি, এই মহিলাটির স্বামী সন্তানের এসে বলছেন, না, এটা কখনো হতে দিব না, আমার স্ত্রী একজন নেককার মহিলা। প্রিয় মা বোন, যারা আপনারা পর্দার অন্তরালে আছেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। দুইজন স্বামী তারা স্বীকৃতি দিচ্ছেন আমাদের স্ত্রী নেককার ছিল। আপনারা যারা বসে আছেন বলেন তো প্রিয় ভাইরা, আপনার স্ত্রী কি নেককার? আপনারা ঘোষণা দিতে পারবেন এক ভাগ নিশ্চিত? পারবেন? বলেন। দুইজনেই ঘোষণা দিচ্ছেন আমার স্ত্রী নেককার ছিল। প্রিয় ভাইরা, নেককার মহিলার তিনটা গুণ আছে। কয়টা? মা বোন একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথম নাম্বার গুণ, নেককার মহিলা ওইটা আল্লাহর নবী জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া মুরাতুস সলিহা। প্রথম নম্বরে নেককার ওই মহিলা, যে মহিলা স্বামীকে দেখলে আনন্দ দেয়। আপনার স্ত্রীকে আপনাকে দেখলে আনন্দ দেয়? জবাব আসতেছে না ভাই, জবাব আসছে না। তার মানে আমার আপনার স্ত্রী নেককার মহিলা নয়। নেককার না হওয়ার পিছনে কারণ আছে, জানেন? কারণটা হলো আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই না। কথা ঠিক কিনা বলে? আজকে যদি সমাজে শতভাগ মহিলারা যদি কোরআন শিক্ষা থাকতো, তাহলে নারী সংস্কার কমিশনে যেগুলো দাবি করেছেন, প্রথম নাম্বার দাবি কি আপনারা জানেন? প্রথম নাম্বার দাবি হলো এই বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে যেগুলো দাবি জানিয়েছে, এই প্রথম নাম্বারে যে দাবি যদি পূরণ হয়ে যায়, তাহলে আমাদের প্রতি মাস তুমি কত বাড়বে? যে দেশে ৯৬% মুসলমান, এই দেশে কি করে বলতে পারে যে নারী সংস্কার কমিশন যে নারীদের পতিতালয়ের লাইসেন্স দেওয়া লাগবে? এটা আমার বুঝে আসে না। প্রিয় ভাইরা, বলছিলাম
একজন মহিলার 3টা গুণ থাকা লাগবে। প্রথম নাম্বারের গুণ হলো স্বামী স্ত্রী স্বামীকে দেখলে আনন্দ দিবে, আনন্দ দেওয়া লাগবে। এই গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝবেন এটা প্রথম নাম্বারের নেককার মহিলা। প্রিয় ভাইরা, হাদিসের ভাষায় কথাটি বলছি, কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে স্বামীর যদি হাতটা ধরে ফেলে দেয়, হাতের মধ্যে যতগুলো সগীরা গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ঝরায় দিবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কিছুই নাই। প্রিয় ভাইয়েরা, আপনার স্ত্রী যদি আপনাকে আনন্দ দিতে গিয়া সাজসজ্জা দিয়া রঙ্গভঙ্গ দিয়া যদি আপনাকে আনন্দ দিতে যায়, আর আনন্দ দিতে গিয়ে যতগুলো দাঁত বের হবে, হাদিসের ভাষায় কথাগুলো বলছি, ততগুলো নফল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখেন দাঁত কেলিয়ে বিছানার সাথে পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, বলছিলাম দুইজন স্বামী বলতেছেন আমার স্ত্রী নেককার, কেউ কাউরে হাতও কাটতে দিবে না, চামড়াও কাটতে দিবে না, তাহলে হাতটা তো ছড়ানো লাগবে, লাগবে কি বলেন? লাগবে না বলেন? খবর হয়ে গেল, এলাকায় ছিলেন প্রধান বিচারপতি, ছিলেন চিফ জাস্টিস, তার নাম হলো ইমাম মালিক। এই ইমাম মালিকের কাছে খবর চলে গেল। ইমাম মালিক চলে আসলেন, আসার পরে এই পর্দা মেনটেন করে একদিকে নারীরা আর একদিকে পুরুষরা। মনে করেন আপনাদের এলাকায় যদি এই ধরনের একটা ঘটনা ঘটে যায়, তাহলে এই কয়েকজন লোক, বলেন এই কয়েকজন লোক, এত পরিমাণে লোক জমে যাবে। আশ্চর্য ঘটনা, মৃত মানুষের গোসলের সময় হাতটা আটকে গেছে, এটা আশ্চর্য ঘটনা নয় বলেন? এলাকায় যদি হয় তাহলে এমন মানুষ আসা আরম্ভ করবে, সতী হাত ফেল হয়ে যাবে নাকি বলেন? মানুষ আসা আরম্ভ করে দিয়েছে। এইবারে ইমাম মালিক রায় দিচ্ছেন, মা মহিলা একটু বলো তো, তুমি কোন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার হাতটা রানের সঙ্গে আটকে গেছে? কি অপরাধ করেছো যে অপরাধের কারণে হাতটা আটকে গেছে? মহিলাটি ভয়ে বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন, আমি কোনো অপরাধ করি নাই। ইমাম মালিক বলতেছেন, মারে তুমি আমার কাছে কেন মাফ চাচ্ছ? মাফ যদি চেতে হয় আল্লাহর কাছে চাও। ইমাম মালিক বলছেন, মারে সত্যি করে বলো তো, তুমি কোন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার হাতটা আটকে গেল? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন, মহিলাটি মুখ খুলে না, জবাব দেয় না, বলেন হুজুর আমি কোন অপরাধ করি নাই। ইমাম মালিক বলছে, মারে সত্য করে বলো, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআন হাদিসের রাডার আছে, আমি কিন্তু তোমাকে ধরে ফেলে দিব কোরআন দিয়ে। আমি কিন্তু কোরআন দিয়ে বিচার করার জন্য এসেছি। এই জামানার ইমাম আমি, এই জামানার নেতা, এই জামানার হলো বিচারপতি, আমি যে রায় দিব কোরআন দিয়ে, এটাই ফাইনাল। মারে সত্যি করে বলো তো, একটু ধমক যখন দিয়েছেন, মহিলাটি এবার বলছেন, হুজুর কয়েকদিন পূর্বে এই মহিলাটি একজন ছেলের সঙ্গে এক জায়গায় আলাপ করেছিলেন। আমি মনে মনে ভাবলাম তুমি তো উপরে উপরে ভালো ইবাদত বন্দেগী করো, কিন্তু ভিতরে ভিতরে তোমার এই অবস্থা। এই কথাটা আমি যখন টয়লেটের স্থান পরিষ্কার করে হাতের উপর রানের উপর হাতটা লাগাইছি, সঙ্গে সঙ্গে কথাটা আমার মনে হয়ে গেছে, তুমি যে কোন জাতা মহিলা। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতটা আটকে গেছে। প্রিয় ভাইয়েরা, ইমাম মালিক কথাটা শোনার পরে তার পরিবারস্থ লোকজনকে ডাকতে বলছেন, ওই সময় যে
তিনি কার সঙ্গে আলাপ করলেন, গল্প করলেন, এই কথাটা তুমি আমাদেরকে একটু খুলে বলো। মৃত মহিলাটির স্বামী সন্তান এসে বলছেন, অমুক দিন এই সময় যখন গল্প করেছেন ওই লোকটা ছিল আপন ভাইয়ের ছেলে ভাতিজা। বলেন তো, আপন ভাইয়ের ছেলে ভাতিজা ফুপুর সঙ্গে ঘরে যাবে, বাইরে যাবে, যতটুকু পর্দা মেনটেন করা লাগবে মেনটেন করে, এতে কোনো অপরাধ আছে? বলেন, কোনো অপরাধ নাই। আন্দাজি একটা তহমত ছড়ে দিলেন আপনি, আন্দাজি অন্ধকারের মধ্যে ঢুল ছেড়ে দিলেন, ঢেল ছুড়ে দিয়ে আজকে আমরা মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে 10 বছর 20 বছর কারাগারে রাখি, এর কোনো অসুবিধা নাই নাকি? প্রিয় ভাইয়েরা, ইমাম মালিক এবার বলেছে, মারে আমি কোরআন দিয়ে বিচার করব, হাতটা খুলে যাবে। প্রিয় ভাইয়েরা, ঘটনাটি বলবো আমি, তার আগে আপনারা দয়া করে এই মাহফিলের জন্য কিছু, এই মাদ্রাসার জন্য কিছু দেওয়া লাগবে ভাই। প্রধান মেহমান আসবে ইনশাআল্লাহ, চলে আসবে, সময় হয়ে আসছে। আপনারা দয়া করে মায়া করে যে যা পারবেন ভাই, একটু দয়া করে আপনারা একটু দান করবেন। এই মহিলা মাদ্রাসা, এটি হলো আমাদের মেয়েদের জন্য কোরআন শিক্ষা এখানে হবে। এখানে কোরআনের বাগান জ্বলুক, আমরা চাই কি চাই না বলেন? আল্লাহর জান্নাতের বাগান এখানে জ্বলন্ত অবস্থায় থাক, আমরা চাই। তাহলে মুখ দিয়ে চাইলে হবে না ভাই, একটু কিছু টাকা পয়সা অন্তর থেকে দেওয়া লাগবে। আপনারা যে যা পারবেন, স্লিপে হোক, যেভাবেই হোক, একটু সহযোগিতা করবেন ভাই। আর প্রিয় ভাইরা, যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে অনুরোধ করে বলছি, মহিলা মা বোনদের মধ্যে একজন স্লিপ নিয়ে যান এবং মহিলাদের মধ্যে একটু রুমাল দিবেন, রুমাল দিবেন। মহিলাদের ভিতরে টাকা পয়সা কালেকশন হবে ইনশাআল্লাহ। আপনারা প্রিয় মা বোন, আপনাদেরই মাদ্রাসা, আপনারা মহিলা মা বোন, আপনারা মন উজাড় করে এই মাদ্রাসার জন্য একটু দান করবেন ভাইরা। দান করলে সম্মান বাড়ে না কমে?